সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরার সাথে গরুর মাংস রান্নার একটি রেসিপি। এই পদ্ধতিতে গরুর মাংস রান্না করলে গরুর মাংস যদি অল্প হয় তবুও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর রান্না করার পর খেতে হয় অসাধারণ। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি আধা কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এই মাংসগুলোতে আমি চর্বি এবং হাড্ডি সবটা মিশিয়ে মাংসটা নিয়ে নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে এই মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পর এখানে আমি কিছু তেজপাতা আর কালো এলাচ আর সাদা এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি, কিছু গোলমরিচ, লং আর গরম মশলা নিয়ে নিয়েছি। এগুলো আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এই পদ্ধতিতে মাংস রান্নার সময় অবশ্যই হাঁড়িটা যেটা নেবেন সেটার মুখটা যেন একটু ছোট হয়। আর এখানে আমি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। আর এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়াবিন তেলটা দিলাম। এখানে আমি অল্প পরিমাণ তেল দিলাম, আবার পরে আমি কিছুটা তেল দিব। আর এখানে আমি আদা, রসুন, জিরা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে আদা, রসুন, জিরা 2 টেবিল চামচ করে মোট 6 টেবিল চামচ নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এ পর্যায়ে মাংসগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মাংসগুলো যত ভালোভাবে মাখবেন মাংস রান্নার পর স্বাদটা তত ভালো আসবে। মাংসগুলো মাখা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য মশলার প্লেট ধোয়া পানি দিয়ে দিলাম। তারপরে এখন আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 10 মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে মাংসগুলোকে একটু নেড়ে দিব। এই দেখুন, এখন আমি মাংসগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এখন আমার মাংসগুলো ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। আমি যেটুকু পানি দিয়েছিলাম আর মাংস থেকে যতটা পানি বের হয়েছিল সবটুকু পানি এখন শুকিয়ে গিয়েছে। আমি মোট 25 মিনিট ধরে মাংসগুলোকে এভাবে জাল দিয়ে নিয়েছি। এখন আমি হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিয়ে চুলাতে আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আগে আমি কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম আর এখন কিছুটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। মাংস রান্নার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে মাংস রান্নার পর ঝোলটা গাঢ় হয় আর খেতে ভালো লাগে। পেঁয়াজগুলো এখন আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পেঁয়াজ ভাজাতে মাংসগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এগুলো এখন আমি নাড়বো না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট মতো রেখে দিব। ঘড়ি ধরে প্রায় 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে নেড়ে দিব। এই দেখুন, আমি মাংসগুলোকে এখন নেড়ে দিচ্ছি। আর এখন আমি এই মাংসগুলোকে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে মাংসগুলো কষিয়ে নিলে মাংসের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা সহজে চলে যাবে। মাংসগুলোকে একটু পরপর এভাবে করে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে মাংসগুলোকে এভাবে করে নাড়ার পর কিছুক্ষণ নাড়া বন্ধ দিতে হবে। আবারও 2-1 মিনিট পর এভাবে করে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে এখন আমি কিছু রসুনের কয়া দিয়ে দিলাম আর 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর মাংসগুলোকে আবারও কিছুক্ষণ নেড়ে নিব। এগুলো নাড়তে নাড়তে এখন দেখুন মাংসগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। আর এই দেখুন ঝোলটা আমি দেওয়ার পর এখন মাংসগুলোকে নেড়ে দিচ্ছি।
আর আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি। তারপরে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রান্না করার পর এখন আমি একটু নেড়ে দিচ্ছি। নাড়াচাড়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি মাংসগুলোকে আবারও একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এগুলোকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। আর আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। ঝোলের পরিমাণটা আমি এরকম রাখবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে কিছুক্ষণ দমে বসিয়ে দিলাম। কিছুক্ষণ দমে বসানোর পর এখন আমি ঢাকনা উঠিয়ে এই দেখুন মাংস রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটা বাটিতে এই মাংসগুলোকে সার্ভ করব। আমি একটা বাটিতে মাংসগুলো সার্ভ করেছি। কালারটা অসাধারণ এসেছে আর মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।